প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের 4 নম্বর লেকচারে। আজকের লেকচারে আমরা নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ দেখব। গত লেকচারে আমরা নির্ণায়কের মান বের করা দেখছিলাম, আজকে নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ দেখব। এটা অনেকটা মান বের করার মতোই। আর আজকের লেকচারে যে ম্যাথগুলো আমরা সলভ করব এগুলো হচ্ছে এইচএসসি পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বোর্ডে আসা ম্যাথ, এবং এই টাইপের ম্যাথ এইচএসসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আজকের লেকচারে আমরা কভার করতেছি, সেটা হচ্ছে নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত ম্যাথ। ম্যাথগুলো একটু বড় হবে, একটু লেন্দি হবে, কাইন্ড অফ মাঝখানে একটু বোরিংও লাগতে পারে, বাট যা কিছুই হোক, যেহেতু বইয়ে আছে, সিলেবাসে আছে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে এবং খুব বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি, চলো। দেখো, প্রমাণ করো যে এইটা সমান এইটা, এটা প্রমাণ করতে হবে। দেখো কত কত জায়গায় আসছিল, বুয়েটেই কয়েকবার আসছিল, রাজশাহী বোর্ডে আসছে, চিটাগাং বোর্ডে আসছে। ওকে, তো এইটা প্রথমে যেটা করতে হবে, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরে নিব। লেফট হ্যান্ড সাইড 1 1 1 1 p স্কয়ার 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এইখানে এই সবগুলো, এই প্রথম সারির সবগুলো উপাদান সমান, আবার প্রথম কলামেরও সবগুলো উপাদান সমান। তো এরকম যদি সমান থাকে, তাহলে বেস্ট টেকনিকটা হচ্ছে যে এখানে লেখা আছে যে একটা সারি বা কলাম বরাবর, যে কোনো একটা সারি বা কলাম বরাবর মিনিমাম দুইটা ভুক্তি জিরো নিয়ে আসবো। ঠিক আছে, মিনিমাম দুইটা ভুক্তি জিরো নিয়ে আসবো, দুইটা ভুক্তি বা দুইটা এলিমেন্ট জিরো নিয়ে আসবো। দেখো এখানে একটা সারিতে তো 3টা উপাদান আছে। এই অঙ্কগুলো বেসিকলি আসলে 3x3 নির্ণায়কের ক্ষেত্রে আসে মোস্ট অফ দ্য কেসে। ঠিক আছে, সো 3x3 নির্ণায়ক যদি হয়, তাহলে হচ্ছে দুইটা এলিমেন্ট আমরা জিরো করব। কিভাবে জিরো করব? ওই যে রো অপারেশন, কলাম অপারেশন দেখছিলাম না গতদিন ম্যাট্রিক্সের 3rd লেকচারে। হ্যাঁ, তোমার হচ্ছে ম্যাট্রিক্সের 3rd লেকচারে আমরা নির্ণায়কের যে প্রপার্টি দেখছিলাম, অনেকগুলো প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি ছিল একদম শেষে যেটা পড়াইছিলাম, রো অপারেশন, কলাম অপারেশন। সো দেখো, আমি চাইলে এই সারিটা, প্রথম সারির যে কোনো দুইটা উপাদান জিরো করে ফেলতে পারি, অথবা প্রথম কলামের যে কোনো দুইটা উপাদান জিরো করে ফেলতে পারি। ঠিক আছে, সো এই অঙ্কটা অনেকভাবে করা যাবে, রো অপারেশন করেও করা যাবে, কলাম অপারেশন করেও করা যাবে। তো আমরা যদি রো অপারেশন করি, সাপোজ আমি রো 2 থেকে রো 1 বিয়োগ করি, এমন ভাবে আমার বিয়োগটা করতে হবে যাতে বিয়োগ ফলের কোনো একটা ভ্যালু জিরো হয়ে যায়। ঠিক আছে, এই রো 2 থেকে রো 1 বিয়োগ করে আমি যদি রো 2তেই লিখি, মানে রো 2 প্রাইম ইকুয়ালস টু R2 মাইনাস R1 করি, এটা মানে হচ্ছে এই দুইটার বিয়োগফল আমি 2 নাম্বার রোতে বসাবো। 2 নাম্বার আর 1 নাম্বার রো এর বিয়োগফল আমি 2 নাম্বার রোতে বসাবো। দেখো এই জিনিসটা কি, দেখলেই বুঝবা, গতদিন দেখাইছিলাম। এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে ফার্স্ট রো। সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করবো, 1 থেকে 1 বিয়োগ করবো, বিয়োগফলটা আমি সেকেন্ড রোতে বসাবো। ফার্স্ট রো কিন্তু যা আছে তাই থাকবে। ঠিক আছে, 1 থেকে এই 1 বিয়োগ করে বিয়োগফল 0 এখানে বসালাম, পি থেকে 1 বিয়োগ করে বিয়োগফল p মাইনাস 1 বসালাম, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ করে বিয়োগফল হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1 এখানে বসালাম। আবার দেখো, অলরেডি এই এলিমেন্টটা জিরো হয়ে গেছে, আমি এখন এই এলিমেন্টটাকে জিরো করব। এলিমেন্টটাকে জিরো করলে কি হবে, কিভাবে করব দেখো, আমি একটা কাজ করি, আমি লিখব R3 প্রাইম ইকুয়ালস টু R3 মাইনাস R1। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে 3rd রো, এটা হচ্ছে আমার ফার্স্ট রো। তাহলে 1 মাইনাস 1 হচ্ছে 0, পি স্কোয়ার মাইনাস 1। 3rd রো থেকে ফার্স্ট রো বিয়োগ করবো, বিয়োগফলটা 3rd রোতে লিখবো, পি টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, লেখা হইলো, লেখা শেষ। দেখো, নির্ণায়কের একটা প্রপার্টি পড়ছিলাম না, যে কোনো একটা নির্ণায়কের একটা রো থেকে আরেকটা রো এর যে কোনো সংখ্যক গুণিতক বিয়োগ করা যায়, এটা হচ্ছে রো অপারেশন। আবার সিমিলার জিনিসটা কলাম অপারেশনের ক্ষেত্রেও আছে, একটা কলাম থেকে আরেকটা কলামের যে কোনো সংখ্যক গুণিতক বিয়োগ বা যোগ করা যায়, যোগও করা যায়, বিয়োগও করা যায়, নির্ণায়কের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। সেটাই করলাম আর কি। ঠিক আছে, ওকে,
এখন তোমরা বলবা ভাইয়া এইটাকে 0 করার জন্য আমরা তো এটাও করতে পারতাম যে r3 মাইনাস r2 করতে পারতাম, r3 প্রাইম ইকুয়ালস টু r3 মাইনাস r2, 1 থেকে 1 বিয়োগ করলে তো 0ই হইতো। হ্যাঁ, সেটাও করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমার ডান দিকের দিকে তাকাবো, ডান দিকটা আনার জন্য, রাইট হ্যান্ড সাইড আনার জন্য যেটা করলে সহজ হয় সেটাই আমরা করব, ঠিক আছে? একটা অঙ্ক অনেকভাবে করা যেতে পারে। এখন আসো, এইবার এটাকে আমরা বিস্তার করব, এটাকে কি করব, বিস্তার করব। তো বিস্তার যদি আমি প্রথম কলামের সাপেক্ষে করি, C1 বরাবর যদি বিস্তার করি তাহলে দেখো কি হবে, 1 0 0, প্রথমটার চিহ্ন প্লাস হয়, গতদিন চিহ্নের নিয়ম শিখাইছি, +1, এটাকে গুণন হবে কি দিয়ে, এই 1 বরাবর সারি এবং কলাম ঢেকে দিব, তাহলে থাকবে p1 p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, তারপর থাকবে p স্কয়ার মাইনাস 1 p টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে? এরপর -0, -0 জন্য একটা নির্ণায়ক পাবো, এই 0 যেই কলামে আছে সেই কলাম, যেই সারিতে আছে সেই সারি ঢেকে দিব, 1 1 1 1, তারপরে আসবে হচ্ছে p স্কয়ার মাইনাস 1 p টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটার চিহ্ন প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস, +0, এই 0 যে সারিতে আছে আর যে কলামে আছে এটা কেটে ঢেকে দিব, 1 1 p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1, 1 1 p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1। আমরা কি করছি, আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করছি, আমরা যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে পারি, কিন্তু আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করছি কেন, কারণ হচ্ছে প্রথম কলাম বরাবর বিস্তার করলে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে প্রথম কলামের একটা উপাদান নন জিরো, বাকি সব উপাদান হচ্ছে 0। এই কারণে 0 দিয়ে তুমি যখন এটাকে মাল্টিপ্লাই করতেছো, 0 দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করতেছো, এটার ভ্যালু যাই হোক না কেন 0-র সাথে গুণ করে কিন্তু 0ই হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এটা আমি বোঝানোর স্বার্থে লিখছি, লিখলে কোনো ক্ষতি নাই, বাট এটা এখানে লেখারই দরকার নেই, ঠিক আছে? এটা লেখারই দরকার নেই, কারণ এত সময় আমাদের নাই। এইটুক রাখলেই হবে, ব্র্যাকেটে জাস্ট লিখে দিবা যে প্রথম কলাম বরাবর বিস্তার করে অথবা C1 বরাবর বিস্তার করে, এটা লিখে দিও, ওকে? এখন আসো 1 নুন, ওকে, এটা হচ্ছে তোমার p মাইনাস 1, আর এই যে p স্কয়ার মাইনাস 1 এটাকে কিন্তু আমি লিখতে পারি p প্লাস 1 p মাইনাস 1। এই p স্কয়ার মাইনাস 1টাকে আমি যা আছে তাই রাখি, আর এই যে p টু দি পাওয়ার 4 মাইনাস 1, দেখো p টু দি পাওয়ার 4 মাইনাস 1 এইটাকে কিন্তু মডিফাই করে এইভাবে লেখা যায়, p স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস 1 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো করে যদি লিখি তাহলে হচ্ছে p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1। এখন আসো p স্কয়ার প্লাস 1, এটাকে আবার লেখা যায় p প্লাস 1 ইন্টু p মাইনাস 1, ঠিক আছে? তাহলে p টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর জায়গায় একবারে আমরা এই ভ্যালুটা লিখে ফেলি, p স্কয়ার প্লাস 1 p প্লাস 1 p মাইনাস 1। এটা বোঝানোর জন্য লিখছিলাম, পরীক্ষার খাতায় লেখার কোনোই প্রয়োজন নেই, লিখলেও ক্ষতি নেই। এখন ভাই 1 দিয়ে গুণ করলে তো আসলে গুণফল এটাই হয়, সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, তুমি চাইলে এটাও লিখবা না, আরো সময় বাঁচবে তোমার। এখন আসো প্রথম কলামটা থেকে দেখো p মাইনাস 1, ওকে না, প্রথম কলাম না, আমরা একটা কাজ করব, এই যে দ্বিতীয় সারিটা থেকে আমরা p প্লাস 1 p মাইনাস 1 কমন নিতে পারি, দেখো তো পারি কিনা। দ্বিতীয় সারি থেকে p প্লাস 1 p প্লাস 1 p মাইনাস 1, ওকে, কমন নিতে পারি দ্বিতীয় সারি থেকে, তাই তো? ওকে ফাইন। আচ্ছা, এখানে যে p স্কয়ার মাইনাস 1 আছে এটাকেও তো আমরা চাইলে ফর্মুলা ভেঙে দিতে পারি না, তাই না? p প্লাস 1 p মাইনাস 1। এখন আমি যদি প্রথম সারি থেকে p মাইনাস 1 কমন নিই, প্রথম সারি থেকে, তাহলে এটা কি থাকবে, এখানে থাকবে 1 আর এখানে থাকবে p প্লাস 1,
আমি ফার্স্ট রো থেকে পি মাইনাস ওয়ান কমন নিছি। আমরা নির্ণায়কের একটা প্রপার্টি পড়ছিলাম যে কোনো নির্ণায়ককে একটা স্থির সংখ্যা দিয়ে গুণ করা মানে যে কোনো সারি অথবা যে কোনো কলামকে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে ওই স্থির সংখ্যা দিয়ে গুণ করা বোঝায়। ঠিক আছে, তার মানে পি মাইনাস ওয়ান দিয়ে পুরা নির্ণায়কটাকে গুণ করা মানে হচ্ছে যে কোনো একটা সারি, মানে ধরো ফার্স্ট সারিটাকেই পি মাইনাস ওয়ান দিয়ে গুণ করা। ঠিক আছে, সো আমি ফার্স্ট সারি থেকে পি মাইনাস ওয়ান কমন নিলাম। ফার্স্ট সারিটা হবে, ফার্স্ট রোটা হবে, এটা ওয়ান হবে আর এটা পি প্লাস ওয়ান হবে। সেকেন্ড রোটা খেয়াল করো, সেকেন্ড রো থেকে কিন্তু আমি পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান কমন নিতে পারি, পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান কমন নিতে পারি সেকেন্ড রো থেকে। তাহলে পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান যদি সেকেন্ড রো থেকে কমন নেই তাহলে এইটা হবে ওয়ান, পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান। ওকে ফাইন, এখন আসো এই পি মাইনাস ওয়ান এই পি মাইনাস ওয়ান, তার মানে হবে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, হাতে থাকবে একটা পি প্লাস ওয়ান। এটা যেহেতু একটা 2x2 নির্ণায়ক, 2x2 নির্ণায়ক বের করার নিয়মটা কি ছিল মনে করে দেখো, মুখ্য কর্ণ বরাবর উপাদান দুইটার গুণফল বিয়োগ গৌণ কর্ণ বরাবর উপাদান দুইটার গুণফল। তাহলে 1 ইন্টু এইটা মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 1 ইন্টু এইটা পি প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে কি আসতেছে এখানে, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি প্লাস ওয়ান, এটা আসবে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস পি মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি। ঠিক আছে, আরেকটু স্পেস নিয়ে নিই, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি প্লাস ওয়ান, এখান থেকে কিন্তু একটা পি কমন যাবে, পি কমন নিলে হবে পি মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন এই পিটাকে আমি সামনে লিখলাম, খেয়াল করো পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এই পি প্লাস ওয়ান আর এই পি মাইনাস ওয়ান গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই ফর্মুলা ইউজ করে দেখো তো মিলছে কিনা। পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, একদম হুবহু মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণ করো তাহলে লিখবো প্রুভড বা প্রমাণিত, আর দেখাও যে যদি বলতো তাহলে লিখতাম হচ্ছে শর্ট। ওকে, তাহলে তোমরা পুরো ম্যাথটা একবার দেখে নাও। চলো নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা দেখো রাজশাহী বোর্ডে আসছিল, চিটাং বোর্ডে আসছিল এইচএসসি পরীক্ষায়। এইটা দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, লেফট হ্যান্ড সাইড এ এ এ 1a স্কোয়ার 1 স্কোয়ার এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4। এখন তুমি চাইলে এই দ্বিতীয় কলামটা থেকে, সেকেন্ড কলামটা থেকে এ কমন নিতে পারো, তাহলে এটা হবে 1 1 এ, আর থার্ড কলামটা থেকেও এ কমন নিতে পারো, তাহলে এটা হবে হচ্ছে 1 এ এ কিউ। ঠিক আছে, বাট আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথম সারিটা থেকে এ কমন নিব, কারণ প্রথম সারির প্রত্যেকটা উপাদানই এ আছে। তাহলে প্রথম সারি থেকে ফার্স্ট রো থেকে আমি যদি এ কমন নিই তাহলে পুরো নির্ণায়কটা দেখতে কেমন হবে, নির্ণায়কটা হবে 1 1 1, আর বাকি যেগুলা যা আছে তাই হবে। ওকে, তোমাদেরকে একটু আমি অন্যভাবে বুঝাই, এই লাইনটা থেকে এই লাইনটা একটু বুঝাই। দেখো কোন একটা নির্ণায়ককে এ দিয়ে গুণ করো, কোন একটা নির্ণায়ককে এ দিয়ে গুণ করা মানে যে কোনো একটা র্যান্ডম কলাম অথবা যে কোনো একটা র্যান্ডম রো কে গুণ করলেই হয়ে যায়। আমি যদি ফার্স্ট রোটাকে এ দিয়ে গুণ করি তাহলে হবে, সেকেন্ড রোটাকে গুণ করলে হবে, থার্ড রোটাকে গুণ করলেও হবে। আমি ফার্স্ট রোটাকে যদি গুণ করি তাহলে পরের লাইনটা হবে এ এ এ, বাকিগুলা সেম থাকবে। ম্যাট্রিক্সের গুণ ও নির্ণায়কের গুণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ম্যাট্রিক্সকে যখন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয় প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করা হয়, নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করলেই হয়। ওকে, এখন ভাইয়া দেখো তো খুব ভালো করে, এই যে নির্ণায়কটা দেখতেছো 1 1 1 1 এ স্কোয়ার 1 স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এই নির্ণায়কটা আর আগের ম্যাথটা একদম সেম, 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, খালি এখানে পি আছে আর পরের ম্যাথটাতে এ আছে। ঠিক আছে,
সো এর পরের অংশটা একদম সেম, একেবারে সেম উপায়ে যদি তুমি অঙ্কটা করো তাহলে লাস্টের আনসারটা হবে হচ্ছে পি এর জায়গায় যেহেতু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আর সামনে যেহেতু একটা এ দিয়ে গুণ আছে, তাহলে এ আর এ গুণ করে স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এই অঙ্কটা তাহলে বাকিটা তো তোমরাই করতে পারবা, জাস্ট আগেরটার মতোই। এটা আমি আর করে দিচ্ছি না, এটা HW দিলাম, ঠিক আছে, একদম আগেরটার মতো। এই অঙ্কটা দেখো ফার্স্ট রোর উপাদানগুলা সমান, তাহলে একটা কাজ করি, ফার্স্ট রোর যে কোনো দুইটা উপাদানকে 0 করে ফেলি, তাহলে কি হবে, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ফার্স্ট রো বরাবর বিস্তার করাটা সহজ হবে, ক্যালকুলেশন কম করতে হবে, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে আমরা পাবো 1a স্কোয়ার মাইনাস বিসি 1b বি স্কোয়ার মাইনাস সিএ 1c সি স্কোয়ার মাইনাস এবি, ঠিক আছে। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে C1 থেকে C2 বিয়োগ করব, বিয়োগ ফলটা C1 এ লিখবো, তার মানে হচ্ছে C1 প্রাইম ইকুয়ালস টু C1 মাইনাস C2 করবো আমরা। তাহলে 1 বিয়োগ 1 হচ্ছে 0, a বিয়োগ b, এইটা বিয়োগ এটা থেকে যখন এটা বিয়োগ করবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একসাথে রাখি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি, এটার থেকে এটা বিয়োগ করতেছি, তাহলে এইটা বিয়োগ এইটা মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস সিএ মানে প্লাস সিএ হবে কিন্তু, ঠিক আছে। ওকে, এবার যেটা করব এই সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করে বিয়োগফলটা সেকেন্ড কলামে লিখবো, তাহলে C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C3, 1 মাইনাস 1 হচ্ছে 0, b মাইনাস সি, আর এটার থেকে এটা বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস মাইনাস এবি মাইনাস সি এ প্লাস এবি, ঠিক আছে। আর এটা যা আছে তাই থাক, 1 সি সি স্কোয়ার মাইনাস এবি, ঠিক আছে। ওকে, এখন আসো আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথম রো বরাবর বিস্তার করি, তাহলে 0 ইন্টু একটা নির্ণায়ক ভ্যালু 0 হয়ে যাবে, 0 ইন্টু একটা নির্ণায়ক ভ্যালু 0 হয়ে যাবে, 1 ইন্টু একটা নির্ণায়ক, এটা রাখলেই হবে, শুধু প্লাস মাইনাস প্লাস, 1 এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে 1 ইন্টু 1 যে কলামে আছে আর যে সারিতে আছে ঢেকে দিলে থাকবে হচ্ছে a মাইনাস বি আর b মাইনাস সি, a মাইনাস বি আর বি মাইনাস সি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা কিন্তু আমি চাইলে এটাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আর এইখান থেকে আর কি দেখো কমন যায়, এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমি যদি সি কমন নিই, মাইনাস সি যদি কমন নিই তাহলে হবে বি মাইনাস এ, আচ্ছা প্লাস সি কমন নিই, ঠিক আছে, প্লাস সি কমন নিলে এ মাইনাস বি, ঠিক আছে, সি কমন নিলে আসতেছে প্লাস সি এ মাইনাস বিসি, ঠিক আছে। আবার দেখো এইখান থেকে এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার জায়গায় আমি লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এইখান থেকে আমি প্লাস এ যদি কমন নিই, প্লাস এ কমন নিলে থাকবে হচ্ছে বি মাইনাস সি, ওকে। আর 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটাই থাকবে, সো এখন আমি এইটুক নিয়ে কাজ করব, এ মাইনাস বি, আর এইখানে দেখো এ মাইনাস বি আর এ মাইনাস বি, এ মাইনাস বি কিন্তু কমন, এ মাইনাস বি কিন্তু কমন যায়, যদি কমন নেই তাহলে কি থাকতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি,
এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে হচ্ছে বি মাইনাস সি, আর এইখানে খেয়াল করো বি মাইনাস সি বি মাইনাস সি, সো বি মাইনাস সি আমি কমন নিয়ে ফেলি, বি মাইনাস সি কমন নিলে এখানে থাকবে বি প্লাস সি আর এখানে প্লাস এ, তার মানে হচ্ছে বি প্লাস সি প্লাস এ, এটাকে আমি এ প্লাস বি প্লাস সি লিখলাম। ঠিক আছে, এইবার ফার্স্ট রো থেকে, ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি যদি আমি কমন নিই ফার্স্ট কলাম থেকে, তাহলে এটা হবে 1, আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি, যেহেতু সেকেন্ড কলামের প্রত্যেকটা এলিমেন্টই আছে, সো বি মাইনাস সি যদি কমন নিই, সেকেন্ড কলামে থাকবে 1 আর থাকবে এ প্লাস বি প্লাস সি। এইবার আসো এ মাইনাস বি বি মাইনাস সি, আমি সেকেন্ড রো থেকে দ্বিতীয় সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, যেহেতু দ্বিতীয় সারির প্রত্যেকটা উপাদান হচ্ছে এ প্লাস বি প্লাস সি আছে। এ প্লাস বি প্লাস সি সেকেন্ড সারি থেকে যদি কমন নেই, তাহলে সেকেন্ড রোটা হয়ে যাবে 1 1। ঠিক আছে, এখন বলো এই নির্ণায়কটার মান কি? 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1, মানে এটার ভ্যালু হচ্ছে 0, আর 0 দিয়ে যদি এটাকে গুণ করো গুণফল হয়ে যাবে 0। তার মানে হচ্ছে 0, আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার আসো এই ম্যাথটা খুব ভালো করে অবজার্ভ করবা। আমাদের মেইন লক্ষ্য থাকবে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট 1 করে ফেলা বা সমান করে ফেলা, প্রত্যেকটা এলিমেন্ট সমান করে ফেলা, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে আমাদের এইটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে 1 প্লাস x1 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 x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3 ইকুয়ালস টু। ওকে ভাইয়া, একটা কাজ করি, চলো আমি এই কলামের সবগুলা উপাদান সমান করতে চাচ্ছি, তাহলে কি করব দেখো, আমি একটা কাজ করি, একটা কলাম অপারেশন করব। কি কলাম অপারেশন? আমি c1 প্রাইম ইকুয়ালস টু লিখবো c1 প্লাস c2 প্লাস c3। দেখো এই তিনটা কলাম যোগ করব, যোগফলটা প্রথম কলামে লিখবো, এইটা যোগ এইটা যোগ এইটা, প্রথম কলামটা হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এইটা যোগ এইটা যোগ এইটা, x1 প্লাস এইটা প্লাস এইটা, তার মানে হচ্ছে একটু সাজায় গুছায় যদি লিখি এটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইটা যোগ এইটা যোগ এইটা, তার মানে একটু সাজায় গুছায় লিখলে এইটা, আর এগুলো যা আছে তাই থাক। ঠিক আছে, ওকে। এখন দেখো প্রথম কলাম থেকে আমি কিন্তু 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নিতে পারি, তাহলে প্রথম কলামটা কি হবে? প্রথম কলামটা এই পুরাটা 1 x2 1 প্লাস x2 x2। ঠিক আছে, এটা হচ্ছে x3 x3 1 প্লাস x3। ওকে, এইখানে যে কলাম অপারেশনটা বা যে রো অপারেশনটা করবা, সেই করাসপন্ডিং অপারেশনটা অবশ্যই সাইড নোট দিয়ে উল্লেখ করে দিবা। ঠিক আছে, এটা অবশ্যই মাস্ট। ওকে, ইকুয়ালস টু 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এখন এই যে 3 ইন্টু 3 নির্ণায়ক, এই নির্ণায়কের দেখো
এই নির্ণায়কটার ক্ষেত্রে আমরা একটা কাজ করি। কি কাজ করব? আমি রো 1 থেকে রো 3 বিয়োগ করি, অথবা রো 1 থেকে রো 2 বিয়োগ করি, যা খুশি করতে পারো, ঠিক আছে? রো 1 থেকে রো 2 বিয়োগ করি, বিয়োগফলটা রো 1 এ লিখি। দ্যাট মিনস আমি R1 থেকে R2 বিয়োগ করব, বিয়োগফলটা আমি ফার্স্ট রোতে লিখব। ওকে, তাহলে লিখলে কি হয়? 1 বিয়োগ 1 বিয়োগফল হচ্ছে 0, x2 বিয়োগ 1 প্লাস x2 মানে হচ্ছে -1, আর এটা হচ্ছে x3 বিয়োগ x3 মানে হচ্ছে 0, ঠিক আছে? আর বাকিগুলো যা আছে তাই থাক। এটা হচ্ছে 1 1 1 প্লাস x2 x2 x3 1 প্লাস x3। এখন দেখো ফার্স্ট রোটার দিকে যদি তুমি তাকাও, ফার্স্ট রোতে দুইটা এলিমেন্ট নন জিরো, আর একটা হচ্ছে দুইটা এলিমেন্ট হচ্ছে জিরো আর একটা হচ্ছে নন জিরো। সো বুঝতেই পারতেছো, আমি যদি R1 বরাবর বিস্তার করি তাহলে অঙ্কটা আমার সহজ হয়ে যাবে। ওকে, এখন চিহ্নের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে, এটা প্লাস এটা মাইনাস, এই মাঝখানের উপাদানটার চিহ্ন কিন্তু মাইনাস। সো আমি যেটা করব সেটা হচ্ছে একটা মাইনাস, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে গুণন একটা নির্ণায়ক। এই নির্ণায়কটা কি হবে? যেহেতু -1 বরাবর -1 সাপেক্ষে বিস্তারটা হচ্ছে, তাহলে আমার -1 যেই কলামে আছে সেই কলাম, আর যেই সারিতে আছে সেই সারিটা ঢেকে দিব। এটা থাকবে 1 1 x3 1 প্লাস x3 x3 1 প্লাস x3, ঠিক আছে? ওকে, এখন -1 তার মানে হচ্ছে +1, কি থাকতেছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 ইন্টু এই নির্ণায়কটা, তাই না? 1 1 x3 1 প্লাস x3। ওকে, এখন 1 ইন্টু এটা 1 প্লাস x3 মাইনাস 1 ইন্টু এটা মানে x3, x3 মাইনাস x3 কাটা থাকবে হচ্ছে 1 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটাই হবে। দেখো যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো অঙ্কগুলো অনেক বড় হয়, এটা হচ্ছে প্রবলেম, বাট অঙ্কগুলো আসে। তো অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবা, ঠিক আছে, এইচএসসি পরীক্ষা। ওকে, এই ম্যাথটা কিভাবে করব? চলো একটা কাজ করি, কলাম কি কাজ করা যায় এটা? আচ্ছা দেখি, এটাকে আগে লেফট হ্যান্ড সাইড ধরে নিই, এটাকে আগে লেফট হ্যান্ড সাইড ধরে নেই, তারপর দেখতেছি কি করা যায়। এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1 ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1 জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1, ঠিক আছে? এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। এখন নির্ণায়কের একটা প্রপার্টি আমরা পড়ছিলাম গত লেকচারে, লেকচার নাম্বার 3-তে, সেটা হচ্ছে কোনো নির্ণায়কের যে কোনো একটা সারির অথবা যে কোনো একটা কলামের, কোনো নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদান যদি দুইটা পদ যুক্ত হয়, তাহলে সেই নির্ণায়কটাকে অপর দুইটা নির্ণায়কের সমষ্টি বা বিয়োগফল আকারে লেখা যায়। সো ওই প্রপার্টিটা যদি আমরা এখন ইউটিলাইজ করি, তাহলে আমরা দেখো এই যে থার্ড রোর উপাদানগুলা কিন্তু দুইটা পদ যুক্ত, এই নির্ণায়কটা ভেঙে আমরা এইভাবে লিখতে পারি, এইটা মাইনাস এইটা, দুইটা নির্ণায়কের বিয়োগফল আকারে লিখতে পারি, কারণ এখানে মাইনাস আছে প্রত্যেকটার সাথে। তো দুইটা নির্ণায়কের ক্ষেত্রে ফার্স্ট রো আর সেকেন্ড রো সেম হবে, এক্স ওয়াই জেড
এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন থার্ড রোটা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর এখানে হচ্ছে 1 1 1। ঠিক আছে, ওকে। এখন আসো, এই যে তোমরা ফার্স্ট কলামটা দেখতেছো, ফার্স্ট কলামের প্রত্যেকটা উপাদানেই কিন্তু এক্স আছে। তাহলে ফার্স্ট কলামের প্রত্যেকটা উপাদানেই যেহেতু এক্স বর্তমান, দ্যাটস ওয়াই ফার্স্ট কলাম থেকে আমরা এক্স কমন নিই। ফার্স্ট কলাম থেকে এক্স কমন নিলে এটা হবে 1 এক্স এক্স স্কোয়ার। একইভাবে আমরা সেকেন্ড কলামের প্রত্যেকটা উপাদানে যেহেতু ওয়াই আছে, সেকেন্ড কলাম থেকে ওয়াই কমন নিলে 1 ওয়াই ওয়াই স্কোয়ার। একইভাবে থার্ড কলাম থেকে জেড কমন নিলে 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এইটা। এখন খুব ভালো করে, এইটা আর এইটার মধ্যে একটু কাছাকাছি মিল আছে, তাই না? এইটা এইটা দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে থার্ড রোতে ছিল, এখানে সেকেন্ড রোতে আছে। এটাকে চলো আমরা এটার সাথে মিলায় লিখি, এটাকে থার্ড রোতে নিয়ে যাই। তো কি করব, সেকেন্ড রো আর থার্ড রোর উপাদানগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ করব। সেকেন্ড রোর উপাদানগুলো থার্ড রোতে, থার্ড রোর উপাদানগুলো সেকেন্ড রোতে রাখবো। আর নির্ণায়কের প্রপার্টি আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম, অনেকগুলো শিখছি, তার মধ্যে একটা ছিল যে নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি বা কলাম যদি স্থান বিনিময় করে তাহলে পুরো নির্ণায়কটা মান সেম থাকে, খালি চিহ্নটা বিপরীত হয়ে যায়, সামনে একটা মাইনাস চলে আসে, ভ্যালুটা সেম থাকে। ওকে ফাইন। তাহলে দেখো, আমি যখন এই তিনটা ওয়ানকে সেকেন্ড রোতে নিয়ে যাব আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে থার্ড রোতে নিয়ে যাব, ফার্স্ট রোটা যা আছে তাই রাখবো, তখন সামনে একটা মাইনাস আসবে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখতে হবে, সেটা হচ্ছে R2 এবং R3-র মধ্যে স্থান বিনিময় করে, R2 ও R3-র মধ্যে স্থান বিনিময় করে। আচ্ছা, এখানে তো দুইটা নির্ণায়ক, তাহলে কোন নির্ণায়কে তুমি স্থান বিনিময় করছো? দ্বিতীয় নির্ণায়কে। তাহলে লিখবা দ্বিতীয় নির্ণায়কে দ্বিতীয় এবং তৃতীয় সারির মধ্যে স্থান বিনিময় করে। ঠিক আছে, এখন দেখো থার্ড রোটা তো মিলছে, আমরা কিন্তু সেকেন্ড রোটাও মিলাইতে পারি। কিভাবে? এখানে ফার্স্ট রো আর সেকেন্ড রো মধ্যে যদি স্থান বিনিময় করি তাহলে এইটা আর এটা কিন্তু সেম হয়ে যায়। তাহলে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এইবার আসো, এই যে থার্ড রো যেটা আছে সেটা যা আছে তাই রাখি, সেকেন্ড রোটাকে আমি ফার্স্ট রো করে দিই আর সেকেন্ড রো ফার্স্ট রোটাকে সেকেন্ড রো করে দিই। যেহেতু R1 এবং R2-র মাঝে স্থান বিনিময় হয়েছে, তাহলে কি হবে, সামনে একটা মাইনাস আসবে, এই প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। কি করছি সেটা এখানে লিখে দেব, দ্বিতীয় নির্ণায়কে, এখানে তো এটা প্রথম, এটা দ্বিতীয় নির্ণায়ক, দ্বিতীয় নির্ণায়কে R1 ও R2 এর মাঝে স্থান বিনিময় করে, পাশাপাশি দুইটা রোর মাঝে স্থান বিনিময় করলে সামনে একটা মাইনাস চলে আসে। ঠিক আছে, এখন আসো, যেহেতু এইটা আর এইটা সেম, তাহলে আমরা এটা কমন নিতে পারি। কমন নিলে কি হবে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এখানে তো একটা ওয়ান আছে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তাহলে হবে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমরা আজকে করছি না? চলো তো দেখে আসি। না, ওকে চলো। এখন তাহলে যেটা করব আমরা,
কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলে এখানে একটা 0 চলে আসবে, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলে এখানে একটা 0 চলে আসবে। সো একটা রো এর দুইটা এলিমেন্ট 0 একটা নন 0 হবে, সো নির্ণয়টা তখন আমার বিস্তার করা সহজ হবে। আমরা কাজ করি xyz -1, আমি এখানে কলাম 1 বিয়োগ কলাম 2 ইকুয়ালস টু কলাম 1, ঠিক আছে? তার মানে হচ্ছে c1 প্রাইম ইকুয়ালস টু c1 মাইনাস c2, 1 মাইনাস 1 মানে 0, x মাইনাস y, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। একইভাবে c2 প্রাইম ইকুয়ালস টু c2 মাইনাস c3, 1 মাইনাস 1 y মাইনাস z, y স্কোয়ার মাইনাস z স্কোয়ার। আর এইটা ওকে, ঠিক আছে। এখন আসো R1 বরাবর বিস্তার করব, প্লাস মাইনাস প্লাস 1 ইন্টু একটা নির্ণায়ক, এই সারি এই কলাম ঢেকে দিব, এইটা এটা এটা এটা, এটা হচ্ছে x মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, একবারে লিখলাম, তাহলে একটা লাইন কম লেখা লাগবে। ওয়াই মাইনাস জেড কে কি লিখবো, ওয়াই মাইনাস জেড, আর এটাকে লিখবো ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড, ঠিক আছে? এখানে একটু লিখে দিবা R1 বরাবর বিস্তার করে, ওকে। নির্ণায়কের অঙ্কগুলোর সমস্যা হচ্ছে অঙ্কগুলো বড় বড়, ইকুয়ালস টু এইটা ইন্টু 1 মানে এইটাই, xyz মাইনাস 1, দেখো xyz মাইনাস 1 কিন্তু এখানে আছে, সো অলরেডি একটা টার্ম চলে আসছে, বাকি তিনটা টার্ম আনতে হবে। দেখো x মাইনাস ওয়াই ফার্স্ট কলামের সবগুলো উপাদানে আছে, তো ফার্স্ট কলাম থেকে আমি x মাইনাস ওয়াই কমন নিতে পারি, তাহলে ফার্স্ট কলামটা হবে কি, ফার্স্ট কলামটা হবে হচ্ছে 1 আর x প্লাস ওয়াই, 1 x প্লাস ওয়াই। একইভাবে সেকেন্ড কলাম থেকে আমরা y মাইনাস জেড যদি কমন নিই, তাহলে এটা হবে 1 আর y প্লাস জেড, ঠিক আছে? ওয়ান ইন্টু এইটা মানে ওয়াই প্লাস জেড মাইনাস 1 ইন্টু এটা মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? ওকে, এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখানে খেয়াল করো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, থাকবে হচ্ছে জেড মাইনাস এক্স। এই যে সবগুলোই কিন্তু চলে আসছে, তার মানে হইলো রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? দেখে নাও অঙ্কটা। নেক্সট ম্যাথটা দেখি, চলো। লগারিদমের একটা ম্যাথ, তো দেখি আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়। তো এটা ইকুয়ালস টু 0 দেখাইতে হবে, ঠিক আছে? তো রাইট হ্যান্ড সাইডে যেগুলো 0 দেখাইতে হয় ওই ম্যাথগুলো কম্পারেটিভলি ইজিয়ার হয় আমার অবজারভেশন, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু log x, log twice x, log thrice x, log y, log twice y, log thrice y, log z, log twice z, log thrice z, ঠিক আছে? ওকে, এখন আমরা রো অপারেশন বা কলাম অপারেশন কোনটা করব বা কিভাবে করব, কোন রো থেকে বা কোন কলাম থেকে কোনটা বিয়োগ করব, তো এটা বুঝতে গেলে আমার এই পুরো ডেটাটার দিকে খুব ভালো করে দেখতে হবে, তাকাইতে হবে কি করলে সুবিধা হয়। দেখো আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রথম রোটা যা আছে তাই থাক, log x, log y, log z,
এবার দ্বিতীয় রো থেকে প্রথম রো বিয়োগ করব, বিয়োগফলটা দ্বিতীয় রোতে লিখব। ঠিক আছে, r2 প্রাইম ইকুয়ালস টু r2 মাইনাস r1, এটা করি চলো। log twice x minus log x, log twice x minus log x, ঠিক আছে, log twice y minus log y, ওকে, log twice z minus log z। এবার থার্ড রো থেকে আমি সেকেন্ড রোটা বা ফার্স্ট রোটাই বিয়োগ করি, থার্ড রো থেকে আমি ফার্স্ট রোটা বিয়োগ করি, বিয়োগফলটা আমি থার্ড রোতে লিখি। তাহলে কি হবে, log thrice x minus log x, log thrice x minus log x, log thrice y minus log y, log thrice y minus log y, log thrice z minus log z। কেন এইভাবে করলাম, কারণটা হচ্ছে log এর একটা লগারিদমের একটা ফর্মুলা আছে না, যে log a বাই b ইকুয়ালস টু log a মাইনাস log b। সো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, এটা ইউজ করব কিভাবে ভাই, দেখো log twice x minus log x, log a minus log b, দ্যাট মিনস log a বাই b। তাহলে log twice x minus log x মানে হচ্ছে log twice x ডিভাইডেড বাই x। চলো শেষ করি অঙ্কটা। log x, এটা হচ্ছে log twice x minus log x, তার মানে হচ্ছে log twice x বাই x। ঠিক আছে, এখন twice x বাই x যখন করবো, x x কিন্তু কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু 2, সো log 2। একইভাবে log thrice x ডিভাইডেড বাই x, x x কাটা যাবে, log thrice x বাই x, x x কাটা যাবে, থাকবে হচ্ছে শুধু 3। ঠিক আছে, এবার log y, log y এইটা log twice y ভাগ y, তার মানে থাকবে হচ্ছে y y কেটে log 2, একইভাবে এটা হচ্ছে log 3, এটা হচ্ছে log z, এটা হচ্ছে log twice z ডিভাইডেড বাই z, z z কাটলে থাকবে হচ্ছে log 2, log thrice z ডিভাইডেড বাই z, z z কাটলে এটা হবে হচ্ছে log 3। ঠিক আছে, 2। এখন দেখো সেকেন্ড রো থেকে log 2 কমন যাবে, থার্ড রো থেকে log 3 কমন যাবে। সেকেন্ড রো থেকে log 2 যদি কমন নিই, তাহলে আমার এটা হবে, ফার্স্ট রোটা তো যা আছে তাই রাখবো, ঠিক আছে, সেকেন্ড রোটা হয়ে যাবে 1 1 1। থার্ড রো থেকে যদি আমি একই সাথে একই লাইনে log 3 কমন নিই, লাইন না বাড়াই, 1 1 1। ঠিক আছে, আমরা একটা প্রপার্টি শিখছিলাম, সেটা হচ্ছে কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি যদি সমান হয়, পাশাপাশি দুইটা সারি যদি সেম হয়, বা পাশাপাশি দুইটা কলাম যদি সেম হয়, তাহলে নির্ণায়কটার ভ্যালু 0 হয়। এখানে দেখো r2 এবং r3 সেম, দ্যাটস ওয়াই এই নির্ণায়কটার ভ্যালু হচ্ছে 0। তাহলে কি লিখবো, log 2 ইন্টু log 3 ইন্টু 0, এখানে লিখে দিব যেহেতু r2 ও r3 অভিন্ন, সেম, এখন 0 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 0, সো রাইট হ্যান্ড সাইড চলে আসছে। ঠিক আছে, তো ডান পক্ষ যেই নির্ণায়কের ম্যাথে ডান পক্ষ 0, দেখবা যে অঙ্কগুলো কম্পারেটিভলি ইজিয়ার। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা ইউজ করব। তোমরা যদি ত্রিকোণমিতি করে থাকো তাহলে এই ফর্মুলাটা তোমরা অলরেডি জানো, cos twice এর ফর্মুলা 1 minus 2 sin square a। cos twice এর আসলে তিনটা ফর্মুলা আছে, তিনটা না আরো অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে আমরা এইটা ইউজ করতেছি। ঠিক আছে, আর যদি ত্রিকোণমিতি করা না থাকে তাহলে জেনে রাখো এরকম একটা ফর্মুলা আছে, আপাতত ফর্মুলাটা মুখস্থ করে ফেলো, যখন ত্রিকোণমিতি করবা তখন ফর্মুলাটা শিখবা আর কি। হ্যাঁ, তো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ ফর্মুলাগুলো অনেক ক্ষেত্রে লাগে। এই যে ম্যাট্রিক্সে লাগতেছে, ম্যাট্রিক্স নির্ণায়কে লাগতেছে, এরপরে তোমার ক্যালকুলাসে অনেক বেশি লাগে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে অনেক বেশি লাগে।
তাহলে cos twice এর ফর্মুলা কি? cos twice এর একটা ফর্মুলা হচ্ছে 1 minus 2 sin স্কয়ারে। ওকে, কি করব দেখো, এখানে প্রথম কলামের সবগুলো উপাদান সেম, তাহলে আমি কিন্তু প্রথম কলাম মানে একটা রো থেকে আরেকটা রো বিয়োগ করে এটা 0 আর এটা 0 করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে তাই যদি করি তাহলে কি হবে? লেফট হ্যান্ড সাইড 1 1 1 cos 2 alpha cos 2 beta cos 2 gamma sin alpha sin beta sin gamma। ঠিক আছে, এখন আসো আমরা যেটা করব, r1 প্রাইম ইকুয়ালস টু r1 মাইনাস r2 করব। প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করব, বিয়োগফলটা প্রথম রোতে লিখব। 1 মাইনাস 1 হচ্ছে 0, cos twice alpha minus cos 2 beta, twice alpha minus cos twice beta, sin alpha minus sin beta। এই এলিমেন্ট আমরা 0 করে ফেলছি, এখন এইটাকেও 0 করব। তাহলে কি করব? r2 প্রাইম ইকুয়ালস টু লিখব r2 মাইনাস r3, 1 মাইনাস 1 হচ্ছে 0, cos twice beta minus cos twice gamma, sin beta minus sin gamma। এটা হচ্ছে cos 2 gamma sin gamma। ঠিক আছে, ওকে। এইবার দেখো, যেহেতু ফার্স্ট কলামের দুইটা উপাদান 0 একটা নন জিরো, তাহলে আমরা ফার্স্ট কলাম বরাবর বিস্তারটা করব। c1 বরাবর যদি বিস্তার করি তাহলে প্লাস মাইনাস প্লাস 1 ইনটু একটা নির্ণায়ক হবে। নির্ণায়কটা কি হবে? এই থার্ড কলাম, থার্ড রো এবং ফার্স্ট কলাম ঢেকে দিব, তাহলে থাকতেছে হচ্ছে cos 2 alpha minus cos 2 beta, cos 2 alpha minus cos 2 beta, আর এখানে থাকতেছে sin alpha minus sin beta, sin alpha minus sin beta। ঠিক আছে, cos 2 beta minus cos twice gamma sin beta minus sin gamma। ঠিক আছে, আমরা কি করছি? আমরা হচ্ছে কলাম 1 বরাবর বিস্তার করছি, c1 বরাবর বিস্তার করে। ওকে, এখন আসো 1 দিয়ে এটাকে গুণ করলে তো এটাই হবে। এই যে cos twice alpha, cos twice alpha এর জায়গায় আমরা 1 minus 2 sin square alpha লিখব, 1 minus 2 sin square alpha মাইনাস cos twice beta এর জায়গায় লিখব 1 minus 2 sin square beta। ঠিক আছে, cos twice beta এর জায়গায় লিখব 1 minus 2 sin square beta মাইনাস cos twice gamma এর জায়গায় লিখব 1 minus 2 sin square gamma। ঠিক আছে, ওকে। sin alpha minus sin beta টা যা আছে তাই রাখি, sin alpha minus sin beta, এটা হচ্ছে sin beta minus sin gamma। ওকে, এখন আসো এই বিয়োগটা যদি কমপ্লিট করো, 1 minus 2 sin square alpha minus 1 plus 2 sin square beta, তাহলে থাকবে হচ্ছে minus 2 sin square alpha plus 2 sin square beta। এটার থেকে এটা বিয়োগ করলে এটা থাকতেছে। একইভাবে এটার থেকে এটা বিয়োগ করলে 1 1 কাটা যাবে, থাকবে হচ্ছে minus 2 sin square beta plus 2 sin square gamma। ঠিক আছে, sin alpha minus sin beta, sin beta minus sin gamma।
ওকে, এখন এই উপাদানটা থেকে, প্রথম উপাদানটা থেকে আমরা যদি -2 কমন নেই, তো এটা হবে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, -2 কমন নিলে sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা। ঠিক আছে, এটা হচ্ছে sin আলফা মাইনাস sin বিটা, sin বিটা মাইনাস sin গামা। ঠিক আছে, ওকে, -2 আমি প্রথম কলাম থেকে কমন নিব, তাহলে প্রথম কলামে থাকবে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা। এটাকে কিন্তু আবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, sin আলফা প্লাস sin বিটা ইন্টু sin আলফা মাইনাস sin বিটা। ঠিক আছে, এটাকে লিখতে পারি sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামার জায়গায় sin বিটা প্লাস sin গামা, sin বিটা মাইনাস sin গামা। ওকে, আর এটা যা আছে তাই, sin আলফা মাইনাস sin বিটা আর sin বিটা মাইনাস sin গামা। ওকে, এবার আসো, দেখো ফার্স্ট রোতে sin আলফা মাইনাস sin বিটা প্রত্যেকটা উপাদানের মধ্যে আছে, ফার্স্ট রোর প্রত্যেকটা উপাদান, মানে এখানে তো দুইটা উপাদানই আছে, দুইটা উপাদানের প্রতিটাতেই sin আলফা মাইনাস sin বিটা আছে। সো ফার্স্ট রো থেকে আমরা sin আলফা মাইনাস sin বিটা কমন নিতে পারি, একইভাবে সেকেন্ড রো থেকে আমরা sin বিটা মাইনাস sin গামা কমন নিতে পারি। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি -2 ফার্স্ট রো থেকে sin আলফা মাইনাস sin বিটা কমন নিলাম, আর সেকেন্ড রো থেকে আমরা sin বিটা মাইনাস sin গামা কমন নিলাম। ঠিক আছে, তাহলে কি থাকবে, নির্ণায়কটা কি থাকবে, এটার সাথে, এই লাইনটা কিন্তু এটার সাথে, ফার্স্ট রো থেকে sin আলফা মাইনাস sin বিটা কমন নিলে থাকতেছে sin আলফা প্লাস sin বিটার, এটা হবে হচ্ছে 1, sin আলফা প্লাস sin বিটা এটা হচ্ছে 1। সেকেন্ড রো থেকে sin বিটা মাইনাস sin গামা কমন নেওয়াতে এটা থাকবে sin বিটা প্লাস sin গামা, এখানে থাকবে 1, sin বিটা প্লাস sin গামা এখানে থাকবে 1। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে একটু খেয়াল রাখো, 2 চলে আসছে, sin আলফা মাইনাস sin বিটা চলে আসছে, sin বিটা মাইনাস sin গামা চলে আসছে, এক্সট্রা একটা মাইনাসও চলে আসছে, সো এই মাইনাসটাকে আমার ভ্যানিশ করতে হবে। ওকে ফাইন, -2 sin আলফা মাইনাস sin বিটা sin বিটা মাইনাস sin গামা। ঠিক আছে, এইবার এটা একটু 2 × 2 নির্ণায়ক, তাহলে মুখ্য কর্ণ বরাবর উপাদান দুটা গুণ করি, এটা × 1 মানে sin আলফা প্লাস sin বিটা, sin আলফা প্লাস sin বিটা মাইনাস গৌণ কর্ণ বরাবর উপাদান দুটার গুণফল 1 × এটা sin বিটা প্লাস sin গামা। ঠিক আছে, ওকে, -2 sin আলফা মাইনাস sin বিটা sin বিটা মাইনাস sin গামা, এটা খেয়াল করো, sin আলফা প্লাস sin বিটা মাইনাস sin বিটা মাইনাস sin গামা, তাহলে আসতেছে sin আলফা মাইনাস sin গামা, আসতেছে কি sin নিচে লিখি, হ্যাঁ, আসতেছে হচ্ছে sin আলফা মাইনাস sin গামা, কিন্তু এখানে আছে sin গামা মাইনাস sin আলফা, তাহলে এই যে মাইনাসটা, শুরুর যে মাইনাসটা, এই মাইনাসটা দিয়ে যদি এটাকে গুণ করে দেই, তাহলে মাইনাস sin আলফা প্লাস sin গামা হবে, দ্যাট মিনস sin গামাটা আগে আসবে, মাইনাস sin আলফা হবে। তাহলে পরের লাইনটা আমরা লিখবো 2 × মাইনাসটা কিন্তু এটার সাথে গুণ হয়ে গেছে,
সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা, আর মাইনাসটা এটার সাথে যে গুণ করছি, গুণ করাতে সাইন গামার চিহ্ন হয়ে গেছে পজিটিভ, সাইন আলফার চিহ্ন হয়ে গেছে নেগেটিভ। সো দেখো যা প্রমাণ করতে বলছে সেটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, সেটাই কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওকে, দেখে না অনেক বড় ম্যাথ তাই না? 3টা কলাম লেগে গেছে আমার করতে। এইটা অঙ্কটা বলছে কি বিস্তার না করে প্রমাণ করো। কিছু কিছু প্রমাণের অঙ্কে বলা থাকতে পারে যে বিস্তার না করে প্রমাণ করো, কিন্তু আগের অঙ্কগুলোতে কিন্তু এরকম কিছু বলা ছিল না। বিস্তার করব কি করব না সেটা বলা ছিল না, জাস্ট প্রমাণ করলেই হবে যে কোনো এটা। এখন বিস্তার না করে প্রমাণ করো আসলে কোনটা, আর বিস্তার করে প্রমাণ আসলে কোনটা। দেখো এই অঙ্কটা যখন করছিলাম আমরা C1 বরাবর বিস্তার করছিলাম, প্রথম কলাম বরাবর বিস্তার করছিলাম। এখন যদি বলে বিস্তার না করে প্রমাণ করতে, তাহলে কোনো কলাম বরাবর বা কোনো সারি বরাবর এইভাবে বিস্তার করা যাবে না। ঠিক আছে, এইভাবে বিস্তার করা যাবে না। ঠিক আছে, যেমন এইখানে এইখানে খেয়াল করো, এই অঙ্কটাতে আমি কিন্তু কোনো বিস্তার করি নাই। ঠিক আছে, প্রথমে রো অপারেশন করছি, তারপরে কমন নিছি, তারপরে নির্ণায়কের দুইটা সারি যেহেতু অভিন্ন, এটার ভ্যালু 0, এখানে কোনো বিস্তার করিনি। আবার দেখো তার আগেরটাতে, এই যে আগেরটাতে এখানে কি কোনো বিস্তার আছে? হ্যাঁ, এইখানে বিস্তার আছে, এই যে এখানে আমি R1 বরাবর বিস্তারটা করছিলাম। অ্যাকচুয়ালি এখানে কি করছি, R1 বরাবর বিস্তার করছি, R1 বরাবর বিস্তার। সো এরকম বিস্তার আসলে করা যাবে না যদি উল্লেখ থাকে বিস্তার না করে প্রমাণ করো। তাহলে আসলে এই অঙ্কটা কিভাবে করব, যে নির্ণায়কের যে বেসিক প্রপার্টি গত লেকচারে শিখছি, ওই প্রপার্টিগুলো ইউজ করে আমরা হচ্ছে অঙ্কটা সলভ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড x y z মাইনাস a মাইনাস b মাইনাস c x প্লাস a y প্লাস b z প্লাস c। ওকে, এখন কি করব, একটা কাজ করি। দেখো এই কলাম 2 আর কলাম 3 যোগ করে, কলাম 2 আর কলাম 3 যোগ করে যোগফলটা যদি আমরা কলাম 3 তে লিখি তাহলে কি হয়? কি করব, C3 প্রাইম ইকুয়ালস টু C2 প্লাস C3। ফার্স্ট কলামটা যা আছে তাই, সেকেন্ড কলামটাও যা আছে তাই, থার্ড কলামটা চেঞ্জ হবে। কি হবে, সেকেন্ড কলাম থার্ড কলামের যোগফল, এটা যোগ করলে যোগফল হবে এক্স, এটা যোগ করলে যোগফল হবে ওয়াই, এটা যোগ করলে যে যোগফল হবে হচ্ছে জেড। ঠিক আছে, এখন দেখো, এখন খেয়াল করো যে এই যে C1 আর C2 এটা কিন্তু অভিন্ন, প্রথম কলাম আর থার্ড কলাম কিন্তু সেম হয়ে গেছে। কোনো নির্ণায়কের দুইটা কলাম যদি অভিন্ন হয়, নির্ণায়কটার ভ্যালু 0 হয়। এখানে 0 হওয়ার কারণটা বলে দিব, যেহেতু C1 ও C3 অভিন্ন। শেষ, এতটুকুই। তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড চলে আসছে। ঠিক আছে, দেখে নাও তাহলে পুরো অঙ্কটা। নেক্সট ম্যাথটা দেখি আমরা। নেক্সট ম্যাথটা হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো। এটাও বিস্তার করা যাবে না, যে এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা। এখানে 3টা পক্ষ আছে, সো বাম পক্ষ ডান পক্ষ ধরার কোনো ওয়ে নেই। তাহলে এটা কি করব আমরা, এটা একটা কাজ করি। তাহলে কি করবো, এটাকে ডি ধরে নেই আমরা, এইটাকে আমরা হচ্ছে ডি ধরে নেই, ডি ফর ডিটারমিন্যান্ট। ঠিক আছে, ডি ইকুয়ালস টু 1 1 1 বিসি সিএ এবি, বিসি সিএ এবি, এগুলার সাথে আবার বি প্লাস সি গুণ আকারে আছে, সি প্লাস এ আর এ প্লাস বি গুণ আকারে আছে। ঠিক আছে, তো কি করব এখন, দেখো আমি একটা কাজ করি, আমি প্রথম রোটাকে
এ দিয়ে গুণ করি তাহলে কি লাভ? দেখো প্রথম রোটাকে যদি এ দিয়ে গুণ করি, এটা হবে এ বি সি, আর এটা হবে এ বি সি ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এ বি সি ইন্টু বি প্লাস সি। প্রথম রোটাকে এ দিয়ে গুণ করা মানে অ্যাকচুয়ালি পুরা নির্ণায়কটাকে আমি এ দিয়ে গুণ করছি। যে কোনো একটা রোকে এ দিয়ে গুণ করা মানে আমি অ্যাকচুয়ালি পুরা নির্ণায়কটাকে এ দিয়ে গুণ করছি। সো এটাকে অ্যাডজাস্ট করার জন্য পুরা নির্ণায়কটাকে আমার এ দিয়ে ভাগ করতে হবে, তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, একটা কিছুকে আমি এ দিয়ে গুণ করছি আবার এ দিয়ে ভাগ করছি, তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন দেখো সেকেন্ড রোটাকে আমি যদি বি দিয়ে গুণ করি তাহলে কি হয়, বি বি সি এ মানে এ বি সি টু সি প্লাস এ। সেকেন্ড রোটাকে বি দিয়ে গুণ করা মানে হচ্ছে পুরা নির্ণায়কটাকে বি দিয়ে গুণ করা, এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এটাকে পুরা নির্ণায়কটাকে বি দিয়ে ভাগ করলাম। একইভাবে আমি থার্ড রোটাকে সি দিয়ে যদি গুণ করি, সি এবিসি ইন্টু এ প্লাস বি, অ্যাডজাস্ট করার জন্য এখানে সি দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, ওকে। এখন দেখো আমি কিন্তু সেকেন্ড কলাম থেকে এবিসি কমন নিতে পারি, থার্ড কলাম থেকেও এবিসি কমন নিতে পারি। এখন সেকেন্ড কলাম থেকে যদি একটা এবিসি কমন নেই তাহলে সেকেন্ড কলামটা কি হবে, ফার্স্ট কলামটা যা আছে তাই থাকবে, সেকেন্ড কলামটা হয়ে যাবে 1 1 1। থার্ড কলাম থেকে যদি আমি আরো একটা এবিসি কমন নেই, ঠিক আছে, তাহলে থার্ড কলামটা হবে হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এখন একটা এবিসি কাটা থাকবে হচ্ছে এই একটা এবিসি। পরের লাইনটা হবে হচ্ছে ইকুয়ালস টু এবিসি 1 1 1 বি প্লাস সি প্লাস এ প্লাস বি। ওকে, খুব ভালো করে খেয়াল করো, এইটা কিন্তু চলে আসছে, মাঝখানের টার্মটা কিন্তু চলে আসছে। এবার এইটাকে জিরো দেখাইতে হবে আমার। তো জিরো দেখানোর জন্য যেটা করব, আমি ফার্স্ট কলাম আর থার্ড কলাম যোগ করে যোগফলটা ফার্স্ট কলামে লিখি, দ্যাট মিনস C1 প্রাইম ইকুয়ালস টু C1 প্লাস C3 করি, তাহলে হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি, এটাও হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বাকিগুলো যা আছে তাই রাখি, বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি। এখন এ প্লাস বি প্লাস সি ফার্স্ট কলামের প্রত্যেকটা এলিমেন্টে আছে, ফার্স্ট কলাম থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন যদি নেই, ফার্স্ট কলামটা হবে 1 1 1, সেকেন্ড কলাম তো আগে থেকে 1 1 1 ছিল, আর থার্ড কলাম হচ্ছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, এখন এই নির্ণায়কটার ভ্যালু কি দেখতেই পাচ্ছ, এই নির্ণায়কের প্রথম কলাম আর দ্বিতীয় কলাম একেবারে অভিন্ন, সেম, দ্যাটস ওয়াই এই নির্ণায়কটার ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা কি লিখবো, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 0। কেন 0, এটা কারণটা লিখতে হবে, যেহেতু C1 ও C2 অভিন্ন। এখন 0 দিয়ে পুরাটাকে গুণ করলে গুণফল হচ্ছে 0। ঠিক আছে, সো আমরা এটা থেকে এটা আনছি, তারপর এটা থেকে এটা আনছি। সুন্দর একটা ম্যাথ ছিল এই অঙ্কটা। দেখো এই অঙ্কটা, এ হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, এটা কিন্তু ম্যাট্রিক্সের সাইন, আর এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর মান বের করতে বলছে, কারণ এ ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখব, যেহেতু ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু x minus 1 minus 2 2 1 x plus 1 0 2 3x। ঠিক আছে, এটা এ ম্যাট্রিক্সটা যেহেতু এরকম, তাহলে এ ম্যাট্রিক্স দ্বারা যে নির্ণায়কটা তৈরি করা যায়, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু হবে, খালি চিহ্নটা চেঞ্জ হবে, বাকি সব কিছু সেম।
ঠিক আছে, ওকে। এখন কি করব, ডিরেক্ট বিস্তার করে দেওয়া যায় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর। আমি দেখতেছি থার্ড রো বরাবর বিস্তার করলে সহজ হয়, যেহেতু একটা জিরো আছে ক্যালকুলেশন একটু কমে যায়। আমি চাইলে থার্ড রোতে এইটাও জিরো করতে পারি কি? না, দরকার নেই, দরকার নেই। আমরা একবারে থার্ড রো বরাবর বিস্তার করে ফেলি, চলো। হ্যাঁ, তো R3 বরাবর যদি বিস্তার করি তাহলে প্লাস মাইনাস প্লাস, এই 2 এর চিহ্ন হচ্ছে প্লাস, 2 ইন্টু একটা নির্ণায়ক, 2 যে সারিতে আছে সেই সারি, এই সারি এবং এই সারি এবং এই কলাম ঢেকে দিলে থাকবে হচ্ছে 1 2 1 2 x প্লাস 1 3। এবার 0 মাইনাস 0 ইন্টু একটা নির্ণায়ক হবে, 0 দিয়ে গুণ করলে তো পুরোটা জিরোই হবে, সো এটা লেখার আসলে কোনো দরকার নেই। আর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস এক্স ইন্টু এই কলাম আর এই সারি ঢেকে দিলে থাকবে এক্স মাইনাস 1 1 মাইনাস 2 এক্স প্লাস 1। ঠিক আছে, এখানে একটু লিখে দিব, R3 বরাবর বিস্তার করে ঠিক আছে। এখন আসো 1 ইন্টু 3 মানে 3 মাইনাস টোয়াইস এক্স মাইনাস 2, এটা মাইনাস এটা, প্লাস এক্স, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2 মাইনাস মাইনাস 2 মানে হচ্ছে প্লাস 2। এইবার দেখো 2 ইন্টু 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, 1 মাইনাস টোয়াইস এক্স, 1 মাইনাস টোয়াইস এক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1। এখন দেখো ভাইয়া, এই যে ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু 0 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু 0, এটার ভ্যালু কিন্তু 0, বা এটার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, বা এই ভ্যালুটা হচ্ছে 0। ঠিক আছে, বা এটা সমান হচ্ছে 2 দিয়ে যদি গুণ করো এবার 2 মাইনাস 4x প্লাস এক্স কিউব প্লাস এক্স। ঠিক আছে, ওকে। এটাকে এই পাশে এটাকে এই পাশে যদি লিখি তাহলে এটা হবে এক্স কিউব মাইনাস 4x প্লাস এক্স মানে হচ্ছে মাইনাস থ্রাইস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, এখন খেয়াল করো, এটা একটা ত্রিঘাত সমীকরণ চলে আসছে, তার মানে এক্স এর আসলে 3টা মান থাকবে। তো তোমরা হারম্যাস সেকেন্ড পেপারে বহুপদী ও বহুপদী সমীকরণ, হ্যাঁ, একটা চ্যাপ্টার আছে, তো ওই চ্যাপ্টারটা যখন পড়বা তখন এই সব সমীকরণ সমাধান করা খুব ভালোভাবে শিখে যাবা। তো আপাতত আমি ক্লাস 9-10-এ তোমরা যে ভাগশেষ থিওরেম, ভাগশেষ উপপাদ্য বা এটাকে কি বলে রিমাইন্ডার থিওরেম, তাই না, এটা যে পড়ছো, এই থিওরেম দিয়ে হচ্ছে আমরা এই অঙ্কটা সলভ করতে পারি। তো ভাগশেষ উপপাদ্য অনুসারে তুমি যদি খেয়াল করো যে ভাগশেষ উপপাদ্য না, ভুল বললাম, উৎপাদক উপপাদ্য, যেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যেরই একটা পার্ট আর কি, একটা অংশ, উৎপাদক উপপাদ্য দিয়ে যদি আমরা এটা সলভ করি তাহলে দেখো এক্স এর এমন একটা মান তুমি বের করতে পারো কিনা যেই মানটার জন্য বাম পক্ষ 0 হয়ে যায়। তো দেখো তো এক্স এর এমন একটা ভ্যালু 1 যদি হয়, এক্স এর ভ্যালু যদি 1 হয়, একটু গেস করে নিতে হবে, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 মাইনাস 3 প্লাস 2, এক্স এর ভ্যালু 1 হইলে 1 মাইনাস 3 প্লাস 2 মানে বাম পক্ষটা 0 হয়ে যায়, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু 1 হইলে এটা 0 হয়, তাহলে এক্স মাইনাস 1 হচ্ছে এটার একটা উৎপাদক। ঠিক আছে, উৎপাদক উপপাদ্য আমরা ইউজ করতেছি কিন্তু এখানে, হ্যাঁ। তাহলে এক্স মাইনাস 1 হচ্ছে এটার একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1 যদি উৎপাদক হয়, এখানে তো এক্স কিউব আছে,
তাহলে প্রথমে আমরা এক্স মাইনাস ওয়ান লিখে ফেলবো। এবার এক্স কিউবকে অ্যাডজাস্ট করার জন্য আমি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে দেখো এক্স কিউব এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে, ঠিক আছে। এখন মাইনাস এক্স স্কোয়ার তো এখানে নাই, সো এখানে যদি আমি একটা প্লাস এক্স স্কোয়ার আনতে পারি তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তো আমি এক্স মাইনাস ওয়ানটাকে আবার নিয়ে আসবো, এক্স মাইনাস ওয়ানটাকে আবার নিয়ে আসবো। এবার এটাকে আমি গুণ করব প্লাস এক্স দিয়ে। ভাই কেন প্লাস এক্স দিয়ে গুণ করলাম? কারণ আগে একটা মাইনাস এক্স স্কোয়ার উদ্বৃত্ত ছিল, এক্সেস ছিল। এটাকে যদি এখন এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার যদি মাইনাস এক্স স্কোয়ারের সাথে যোগ করি তাহলে এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। এবং সাথে দেখো এক্স মাইনাস ওয়ান মানে মাইনাস এক্স আসছে, আমার লাগবে মাইনাস টুয়াইস এক্স, আমার আসছে মাইনাস এক্স, তাহলে আমার আরো মাইনাস টুয়াইস এক্স দরকার আছে। তো এই কারণে আমি এক্স মাইনাস ওয়ানকে আবার আনবো, উৎপাদকটাকে আবার আনবো। এবার এটাকে গুণ করবো মাইনাস টু দিয়ে, এটাকে যদি মাইনাস টু দিয়ে গুণ করি তাহলে মাইনাস টুয়াইস এক্স চলে আসছে, এবং মাইনাস টু মাইনাস ওয়ান গুণ করলে প্লাস টু চলে আসছে, ঠিক আছে। সো উৎপাদক উপপাদ্য অনুসারে আমি এক্স এর এমন একটা ভ্যালু বের করলাম, হ্যাঁ, যে ভ্যালুটার জন্য এই সমীকরণটা সিদ্ধ হয় বা স্যাটিসফাইড হয়। এরপর আমি দেখলাম যে এক্স এর ভ্যালু ওয়ান হইলে ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়, দ্যাটস ওয়াই এক্স মাইনাস ওয়ান হচ্ছে এই জিনিসটার একটা উৎপাদক, এই রাশিটার একটা উৎপাদক। সমান চিহ্নের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে রাশি, ওকে। তো এক্স মাইনাস ওয়ানের উৎপাদক আকারে এটাকে লিখলাম, এক্স মাইনাস ওয়ান প্রথমে লিখলাম। এবার এক্স কিউব আনার জন্য একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে হচ্ছে এক্স কিউব, মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার। এখন মাইনাস এক্স স্কোয়ারটাকে ভ্যানিশ করার জন্য একটা প্লাস এক্স স্কোয়ার দরকার, আমি আবার এক্স মাইনাস ওয়ান নিয়ে আসলাম এবং এটাকে একটা এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এক্স ইন্টু এক্স মানে প্লাস এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার কিন্তু ভ্যানিশ হয়ে গেল। এক্স ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস এক্স, আমার লাগবে মাইনাস টুয়াইস এক্স, আসছে মাইনাস এক্স, তাহলে আরো মাইনাস টুয়াইস এক্স লাগবে আমার। তো আবারও এক্স মাইনাস ওয়ান আনলাম এবং মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টুয়াইস এক্স চলে আসলো, ঠিক আছে। সো এইখানের মাইনাস এক্স আর এখানে মাইনাস টুয়াইস এক্স মিলে মাইনাস ট্রাইস এক্স হয়ে গেল, আর মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস টু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটাকে এবার আমরা এইভাবে লিখতে পারি। এখন এক্স মাইনাস ওয়ান যদি কমন নিই, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, বা এক্স মাইনাস ওয়ান, এটাকে মিডল টার্ম করবো, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস এক্স মাইনাস টু, ঠিক আছে, বা এক্স মাইনাস ওয়ান, এক্স কমন নিলে এক্স প্লাস টু, মাইনাস কমন নিলে এক্স প্লাস টু, ওকে। এখন আসো বা এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো, বা এই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান গুণ করলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো, হয় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো বা এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা পাই এক্স মাইনাস, দুই পাশে যদি বর্গমূল করি এক্স এর ভ্যালু আমরা ওয়ান পাই, আর এখান থেকে এক্স এর ভ্যালু হচ্ছে আমরা মাইনাস টু পাই। এক্স এর মান বের করতে বলছিল, যেহেতু ত্রিঘাত সমীকরণ আসছে এক্স এর মান হওয়ার কথা ছিল তিনটাই হয়েছে, কিন্তু দুইটা মান আবার সমান, এক্স এর দুইটা ভ্যালু হচ্ছে ওয়ান আর একটা ভ্যালু হচ্ছে মাইনাস টু, ঠিক আছে। তো অনেক মজার একটা ম্যাথ ছিল যেটা ঢাকা বোর্ডে 2022 সালের এইচএসসি এক্সামে আসছিল, ম্যাথটা একটু খেয়াল করো। সো ম্যাট্রিক্স নির্ণায়কের, স্পেশালি নির্ণায়কের এরকম কিন্তু আরো অনেক ম্যাথ আছে। তোমরা যদি টেক্সট বই খুলো, যে রাইটারের বই ফলো করো না কেন, তোমরা যদি বই ফলো করো তাহলে দেখবা যে অনেক ম্যাথ আছে যেগুলো হচ্ছে এইচএসসি পরীক্ষায় আসছে নির্ণায়ক। তো এরকম কিছু ম্যাথ আমি করে দিলাম, বাকি ম্যাথ কিন্তু তোমাদের নিজেদের ট্রাই করতে হবে, ঠিক আছে। তাহলে ভাই আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের পরবর্তী লেকচারে আমরা কি দেখবো সেটা একটু ছোট করে বলে রাখি। মেইনলি হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন কিন্তু আমরা অনেকগুলো দেখছি, কিন্তু ম্যাট্রিক্সের শ্রেণীবিভাগ কিন্তু এখনো শেষ হয়নি, আরো আছে। আমরা বিপরীত ম্যাট্রিক্স আছে, কেন ভাই ওগুলো পড়ানো হয়নি? কারণ হচ্ছে ওইটা জানতে গেলে নির্ণায়ক জানতে হয়, এই কারণে আসলে সব ম্যাট্রিক্সের সব প্রকারভেদ এক লেকচারে করানো
প্রথম দিকে করানো সম্ভব হয়নি, ঠিক আছে। সো আমরা এখন নির্ণায়ক দেখে ফেলছি, এরপর হচ্ছে নির্ণায়কের কনসেপ্ট জানার পরে আমরা ম্যাট্রিক্সের আরো কিছু ক্লাসিফিকেশন দেখব, যেমন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, যে আমাদের ভিডিওগুলো থেকে তুমি যদি বেনিফিটেড হয়ে থাকো, যদি মনে হয় যে না এই ভিডিওগুলো তোমার এইচএসসি এক্সামের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং অ্যাডমিশনের জন্য ইফেক্টিভ হবে, তাহলে কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করে দিবা তোমার ফ্রেন্ডদের মাঝে, ঠিক আছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।